বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আছে আমি ইকবাল খান মাহি। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 এর ইউটিউব এবং ফেসবুক পেজে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু করবে যুক্তরাষ্ট্র। করোনা মহামারীতে নতুন করে 13 কোটি মানুষের খাদ্যাভাবে পড়ার আশঙ্কা জাতিসংঘের। দেশে করোনায় 24 ঘন্টায় 33 জনের মৃত্যু, আরও 3163 জন করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছে 4910 জন। ফ্রান্সে স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি মহামারীতে ভূমিকা বিবেচনায় ফরাসি সরকারের সিদ্ধান্ত। লকডাউনে শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া ভারতের ম্যাজিস্ট্রেট দেবদত্ত রায় মারা গেছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শোক। তুরস্কের হাইয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ রূপান্তর করতে তুরস্কের সিদ্ধান্তকে রাশিয়ার সমর্থন, সিদ্ধান্ত তুরস্কের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য। এবং লা লিগার শিরোপা জিততে রিয়ালের প্রয়োজন আরও 2 পয়েন্ট, বার্সার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখনও 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন উৎপাদন হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। সংক্রমণ বাড়তে থাকায় ক্যালিফোর্নিয়ায় আবারও কড়াকড়ি জারি করা হয়েছে। করোনা মহামারীতে নতুন করে 13 কোটি মানুষ খাদ্যাভাবে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে অংশীদারত্বে থাকা প্রতিষ্ঠানগুলো বিশ্বের শেষেই ভ্যাকসিন উৎপাদন শুরুর পথে রয়েছে বলে জানা গেছে। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে উৎপাদন কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ট্রাম্প প্রশাসন 4টি কোভিড-19 ভ্যাকসিন কর্মসূচিকে অপারেশন র্যাপিড স্পিড প্রোগ্রামের আওতায় আর্থিক সহায়তা করেছে। প্রশাসনের পক্ষ থেকে উৎপাদন কারখানার সুবিধা বাড়ানো ও কাঁচামাল সংগ্রহে কোম্পানিগুলোকে সাহায্য করা হচ্ছে। তাদের লক্ষ্য আগামী বছর নাগাদ 30 কোটি ভ্যাকসিন ডোজ তৈরি করা। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় সেখানে আবারও কড়াকড়ি জারি করা হয়েছে। সব ধরনের রেস্টুরেন্ট, বার, বিনোদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। ক্যালিফোর্নিয়া এখন পর্যন্ত 3,30,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে 7,000-এর বেশি মানুষ মারা গেছে। ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 3 দিনে সেখানে নতুন করে 1 লাখ মানুষের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। করোনা মহামারী পরিস্থিতির কারণে এবছরের শেষ নাগাদ আরও 13 কোটি 20 লাখ মানুষ দীর্ঘমেয়াদে অনাহারের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। পরিস্থিতি মোকাবেলায় জনগণের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিতে নীতিমালা প্রণয়ন ও বিনিয়োগের জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় নতুন করে 33 জনের মৃত্যু হয়েছে, আরও 3163 জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 4910 জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 24%। দেশে করোনা ভাইরাসের খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 13,453টি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসের সুস্থতার সংখ্যা 1 লাখ ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,424 জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,163 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন 1,90,057 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,03,227 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় মারা যাওয়াদের 23 জন পুরুষ এবং 10 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 4 জন, রংপুর বিভাগে 2 জন, সিলেট বিভাগে 5 জন, খুলনা বিভাগে 5 জন এবং বরিশাল বিভাগে 1 জন রয়েছেন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 6 জন,
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা আরো জানান, গত 24 ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে 861 জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন 17,660 জন। কোয়ারেন্টাইন থেকে গত 24 ঘন্টায় 2,618 জন এবং এখন পর্যন্ত 3,36,662 জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 61,643 জন। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। দর্শক, এবার নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। শুভকামনা বিশ্ব বাংলা 24 চ্যানেলকে। আমি যতটুকু জানি এর সাথে যারা সম্পৃক্ততা আছেন, যারা কর্মকর্তারা আছেন, প্রত্যেকে আমি তাদের প্রত্যেকে পার্সোনালি চিনি এবং আমি জানি যে ওনারা প্রত্যেকে ডেডিকেটেড এই চ্যানেলের জন্য, এবং আমি দোয়া করি এবং আশা করি তারা যেভাবে কাজ করছেন এটার জন্য তাদের শুভকামনা এবং সাকসেস আশা করি, এবং আমরা খুব শিগগিরই দেখতে পারবো তাদের একটা পর্যায়ে তারা চলে গিয়েছে। ধন্যবাদ। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। ফ্রান্সের স্বাস্থ্যসেবা খাতে যারা কাজ করছেন তাদের প্রায় 8 বিলিয়ন ইউরো বেতন বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এই মহামারী পরিস্থিতিতে তাদের ভূমিকা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। গত 7 সপ্তাহ ধরে এই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে দর কষাকষির পর এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে গণস্বাস্থ্যে নিয়োজিত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হলো। সরকার ও সাধারণ মানুষ উভয় পক্ষ থেকে তাদের কাজের প্রতি সম্মান দেখানো হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে ফ্রান্সে প্রায় 30,000-এর বেশি মানুষ মারা গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 2 লাখের বেশি। ভারতের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেয় ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় মারা গেছেন। হুগলি শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর মহকুমা দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দেবদত্তা। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারকে সমবেদনা জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কোভিড যুদ্ধের সামনের সারিতে থাকা এক সাহসী সেনানী হিসেবে উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার দেবদত্তা রায়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে, তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। শরীরে অক্সিজেন মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় তার মৃত্যু ঘটে।
অপরদিকে তুরস্কের বিখ্যাত হাইয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করতে তুরস্কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে রাশিয়া। যদিও বিশ্বের অনেক অমুসলিম দেশের নেতারা তুরস্কের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেছে এটি সম্পূর্ণ তুরস্কের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। এর আগে রাশিয়ার একটি শহরে অর্থোডক্স চার্চের পক্ষ থেকে ঘোষণা করা হয় হাইয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করা খ্রিস্টানদের মুখে চপেটাঘাতের শামিল। তুরস্কের সুপ্রিম কোর্টের এক রায়ের সূত্র ধরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত শুক্রবার তার দেশের হাইয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। দর্শক, এবার খেলার খবর। শিরোপা থেকে আর একটি মাত্র জয় দূরে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় গ্রানাডার বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে তারা। তবে এই স্কোর লাইন দেখেও বোঝার উপায় নেই যে প্রতিপক্ষ একেবারে ছেড়ে কথা বলেনি। শুরুটা অবশ্য আসার জায়গায় নিয়েই ছিল রিয়ালের। 10 মিনিটের দলে এগিয়ে নিয়েছে ফার্ল্যান্ড মেন্ডি। এরপর ব্যবধান বাড়াতেও বেশি সময় নেয়নি তারা। 16 মিনিটে স্কোর 2-0 করেন করিম বেনজেমা। তবে বিরতির পর গ্রানাডার হয়ে ডারউইন একটি গোল শোধ দিলে নড়বড়ে হয়ে পড়ে রিয়াল। মুহূর্তে আক্রমণে রিয়ালকে ব্যতিব্যস্ত করে তোলে গ্রানাডা। তবে তাদের সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ ছিল শেষ দিকে, কিন্তু রমন আজিজের শট গোল লাইন থেকে ফিরিয়ে রিয়ালকে রক্ষা করেছে অধিনায়ক রামোস। এই জয়ের পর বার্সার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন 4। ম্যাচ বাকি আরো 2টি। বার্সার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার শেষ 2 ম্যাচ থেকে আর 2 পয়েন্টের রিয়ালের শিরোপার জন্য যথেষ্ট। 36 ম্যাচে রিয়ালের সংগ্রহ 83 পয়েন্ট আর সমান ম্যাচে বার্সার সংগ্রহ 79 পয়েন্ট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু করবে যুক্তরাষ্ট্র। করোনা মহামারীতে নতুন করে 13 কোটি মানুষের খাদ্যাভাবে পড়ার আশঙ্কা জাতিসংঘের। দেশে করোনায় 24 ঘন্টায় 33 জনের মৃত্যু, আরো 3163 জন করোনায় আক্রান্ত। সুস্থ হয়েছে 4910 জন। ফ্রান্সে স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি মহামারীতে ভূমিকা বিবেচনায় ফরাসি সরকারের সিদ্ধান্ত। লকডাউনে শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া ভারতের ম্যাজিস্ট্রেট দেবদত্ত রায় মারা গেছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শোক। তুরস্কের হাইয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ রূপান্তর করতে তুরস্কের সিদ্ধান্তকে রাশিয়ার সমর্থন। সিদ্ধান্ত তুরস্কের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য। এবং লা লিগায় শিরোপা জিততে রিয়ালের প্রয়োজন আরো 2 পয়েন্ট। বার্সার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন 4। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরো একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আজকের সংবাদ আয়োজন। দর্শক, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা